নামমাত্র খরচে বেশি লাভ, বাদাম চাষে ঝুঁকছেন নওগাঁর কৃষকরা। মোহাম্মদ একে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি। নামমাত্র খরচে অধিক লাভ, এই সুযোগ কাজে লাগিয়ে দিন দিন নওগাঁ জেলা জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। উৎপাদন ভালো হওয়া এবং বাজারে চাহিদা ও দাম থাকায় বাদাম চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে কৃষকদের মাঝে। সেই সাথে চাষে খরচ কম, পরিচর্যার ঝামেলা কম এবং রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম হওয়ায় অন্য ফসলের চেয়ে বাদামকে বেশি লাভজনক মনে করছেন চাষিরা। চলতি রবি ও খরিফ মৌসুমে জেলার প্রায় 850 হেক্টর জমিতে বাদামে চাষ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে ঝিঙা, ত্রিদানা ও বাসন্তী জাতের বাদামের। বিশেষ করে হালকা বেলে ও দোআঁশ মাটিতে এই চাষে ভালো ফলন পাওয়া যাচ্ছে। এমনকি অনাবাদি বা পতিত জমিতেও বাদামের আবাদ করে চাষিরা লাভবান হচ্ছেন। স্থানীয় একাধিক চাষির সাথে কথা বলে জানা যায়, বাদামের আবাদে খরচ হয় খুব কম, প্রতি বিঘায় মাত্র 5 থেকে 6 হাজার টাকা। অথচ 1 বিঘা জমি থেকে গড়ে 6 থেকে 8 মণ পর্যন্ত বাদাম উৎপাদন হয়। বর্তমান বাজারে প্রতি মণ বাদাম বিক্রি হচ্ছে প্রায় 5 হাজার টাকায়, অর্থাৎ 1 বিঘা জমি থেকে চাষিরা প্রায় 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন, যার খরচ বাদ দিয়েও চমকপ্রদ লাভ নিশ্চিত করছে। বাদাম চাষে এই সম্ভাবনার কথা মাথায় রেখে মাঠ পর্যায়ে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। কৃষকদের বাদাম চাষে উৎসাহ দিতে এবং ফলন বৃদ্ধিতে নানান পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিতে যাচ্ছে উপজেলা কৃষি অফিসগুলো। আধুনিক প্রযুক্তি, উন্নত জাত এবং জমির উপযোগী সার ব্যবস্থাপনা নিয়েও দেয়া হচ্ছে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদাম চাষ থেকে কৃষকেরা ভালো লাভ তুলতে পারবেন। এই ফসলের চাষ আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে। সব মিলিয়ে অল্প খরচে অধিক লাভের আশায় বাদাম চাষ এখন নওগাঁর কৃষকদের কাছে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কৃষকদের সফলতা দেখে অন্যরাও ঝুঁকছেন এই লাভজনক ফসলে। বিঘাকে 6 মণ 7 মণ হারে বাদাম আমরা ফলাতে পারি। বাদাম চাষ আমরা করে শান্তি পাই। বাদামে খরচ কম, বাদামে সার পাঁচ লাগে না, যার জন্য বাদামটা আমরা করি বেশি বেশি। আর বাদামের দামও আমরা মোটামুটি ভালো পাই। দাম 4,000, 4,500, 5,000 পর্যন্ত বিক্রি করা যায়। এতে দেখা যায় যে আমাদের ভালো পয়সা আসে, আমরা ভালো লাভবান হই। এই কারণে আমরা বাদামটা বেশি বেশি করি। বাদাম বিঘাতে লাগানোর সময় প্রতি বিঘায় 20 কেজি বাদাম লাগে। একটু খরচ কমের মধ্যে পড়ে, ঠিক আছে। ধানের মধ্যে যেমন লাগাতে দিতে হয় অনেক খরচ আছে, সার আছে, হাল আছে, এছাড়া কীটনাশক আছে, কাটা দিতে হয়, কে মনে 10 কেজি করে কাটতে নিতে হয়, ঠিক আছে। এগুলো খরচ বাদামে একটু তুলনামূলক কম। আর যেগুলো নুমনা লাগাতে হয় বাদামে বাড়তি সারের প্রয়োজন হয় না। আগাছা একটু হয়তো 1 বা 2 বার নিড়ানি দিলেই হয়ে যায়। আরও পোকামাকড়ের আক্রমণ যদি হয় খুব বেশি, তাহলে একটু হয়তো 1 বার দেওয়া লাগে। আর যদি উপরে একটু বৃষ্টি হয়, নুমলা বাদামে বিশেষ করে চৈত্র বৈশাখ মাসের দিকে বৃষ্টিও হয়, যদি বৃষ্টি হয় তাহলে আর বাড়তি সেচের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে একটু মোটামুটি লাভজনক। আর এগুলো বাদাম চাষে সব জমিতে তো বাদাম হয় না, যেগুলো বালি মাটি বা বাদামের জমি সেগুলোতে কৃষক মোটামুটি আগ্রহ বাদাম করার জন্যই, ঠিক আছে। এতে একটু ঝয় ঝামেলা মুক্ত এবং তুলাই তাড়াতাড়ি হয়তো 1-2 রোদ দিয়ে বিক্রিও হয়, বাজারে দাম ভালো পাওয়া যায়। বিঘাতে যেগুলো নুমলা হয় ওই 6 মণ, 5 মণ, 6 মণ বা 7 মণ এরকম হয়। বাজার দর 4, 4.5 এরকম বিক্রি হয়। মোটামুটি কৃষক লাভবান হয় বাদাম করে। খরচের তুলনায় যেহেতু খরচ একটু কম হয়, সেক্ষেত্রে বাদামটা একটু করলে কৃষক একটু ভালো টাকা পয়সা বা লাভবান হয় ধানের চাইতে। আমাদের যে জমিতে ধান হয় না, আলু খেয়া পড়ে থাকে, ওই জমিতে আমরা বাদামি ফসল করি। ওই বাদামি ফসলটা আমাকে মানে লাভজনক, এই জন্য ওই জমিতে আমরা বাদাম করি। অল্প সময়ের ভিতরে আমরা বাদামের ফসলটা পাওয়া যায়। বাদামে কোনো ঝামেলা নাই, একটা নিড়ান দিলাম, মানুষটা 2টা পরিষ্কার করে দিলে বাদাম আমাদের হয়ে গেল। বৈশাখ মাসে তুলে নিয়ে আসলাম, বাস আমাদের কৃষকের কিছু 10 টাকা লাভ আসলো। বাদামে খরচ হয় খুব বেশি হলে 2,000 থেকে 3,000 টাকা খরচা হয়, বিঘা প্রতি খরচা হয়। আর নিরাতে হয়তো বাদা গেছে 1,000 টাকা খরচা হয়। তাতে বা গেল 6 মণ, 7 মণ, 8 মণ বাদাম পাওয়া যায়, এতে লাভজনক আসে। এবছর নওগাঁ জেলায় প্রায় 260 হেক্টর জমিতে রবি মৌসুমে বাদামের আবাদ হয়েছে। ঠিক একইভাবে খরিফ মৌসুমে 90 হেক্টর বাদাম আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আমাদের আলু উঠে যাওয়ার পরে ওই জমিতে কৃষকগণ আপনার কোনো সার ব্যবহার করা ছাড়াই বাদাম আবাদ করতেছে এবং বর্তমানে প্রায় 20 হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে এবং আশা করা যায় যে এবার 90 হেক্টর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। আপনারা জানেন যে বাদাম একটা খুবই সমৃদ্ধশালী তেল ফসল। এই বাদামের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো আমাদের শরীরের স্বাস্থ্য ভালো রাখে। এমনি ডাক্তার এবং অন্যান্য যারা পুষ্টিবিদ আছে তারা প্রতিদিনই বলেন যে আমাদের প্রতিদিন অন্তত ভালো মানের তেল খাওয়া উচিত এবং এই ভালো মানের তেল বলতে যে তেল হার্ট ভালো রাখে সেই তেল রয়েছে আমাদের বাদামে এবং তাই প্রতিদিন আমাদের কমপক্ষে 10-15 করে হলেও কাঠবাদাম খাওয়া উচিত।
যেহেতু আমরা দেখেন এখন বর্তমান বাজারে 100 গ্রাম বাদাম কিনতে গেলে ভাজা বাদাম 30 টাকা করে নিচ্ছে, মানে 30 টাকা কেজি, এবং এর উৎপাদন খরচ খুবই কম, এবং কৃষক 1 বিঘা জমিতে প্রায় 8 মণ 9 মণ বাদাম পায়। এবং এদিক দিয়ে চিন্তা করলে বাদাম কিন্তু অত্যন্ত লাভজনক, এবং কৃষক এই চিন্তা করে কিন্তু আস্তে আস্তে বাদামের দিকে ঝুঁকছে।